কিভাবে সুতা দিয়ে এই সুন্দর জুয়েলারি সেটটা বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। জন্য প্রথমে আয়না বানিয়ে নিব। আয়না আমি কিনে নিয়ে বানিয়ে নিয়েছি। কাগজের উপর চিপসের প্যাকেট আঠা দিয়ে লাগিয়ে পছন্দ মতো শেপ করে কেটে নিলেই মিরর তৈরি হয়ে যাবে। আমি গোল করে কেটে নিয়েছি। এখন একটা মিরর আর একটা কাগজের উপর লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে। এখন মিররের চারো সাইডে B6000 গ্লু লাগিয়ে দিচ্ছি। এখন দুই কালারের উলের সুতা পেঁচিয়ে পেঁচিয়ে আঠার উপরে লাগিয়ে দিব। 3টা প্যাচ দিব। তোমরা যদি আরো বড় বানাতে চাও তাহলে আরো বেশি করে প্যাচ দিবে। আমি একটায় 4টা প্যাচ দিয়েছি আর সবগুলোকে 3টা করে প্যাচ দিয়ে বানিয়ে নিয়েছি। 3টা প্যাচ দেওয়া হয়ে গেলে বাটি সুতাটুকু কেটে আঠা দিয়ে লাগিয়ে দিব। জুয়েলারি সেটটা বানানো খুবই সোজা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা চাইলে অন্য যে কোনো কালারের সুতা দিয়ে সেটটাকে তৈরি করতে পারো। এখন বাড়তি কাগজটুকু কেটে ফেলবো। এই তো কাটা হয়ে গেছে। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এই যে এটাই 4টা প্যাচ দিয়েছি আর সবগুলোকে 3টা করে প্যাচ দিয়েছি। এখন সেট বানানোর জন্য 5টা একসাথে করে নিলাম। এখন একটা আইপিন নিয়ে আইপিনের মধ্যে একটা পুঁথি ঝুলিয়ে দিলাম। এগুলোকে পাল গাজরা বলে, আমি পুঁথি বলছি। এরপর ব্লু কালার একটা পুঁথিন করে দিলাম। সাদা কালার একটা পুঁথিন করে দিলাম এবং 4mm এর একটা সাদা কালার পুঁথিন করে দিলাম। তারপর বাড়তি অংশটুকু আন্টা বানিয়ে নিব। এভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি, গোলাপি এবং নীল কালারের। এখন সুতা দিয়ে বানিয়েছি। ওইটার পিছনে এক এক করে আইপিন লাগিয়ে দিব। নিচ দিয়ে 5টা এবং দুই সাইডে 2টা আইপিন লাগিয়ে দিব একটার সাথে একটা জোড়া দেওয়ার জন্য। সুতা দিয়ে যেই 4টা গোল করে নিয়েছিলাম ওইটায় 5টা লাগিয়েছি আর 3টা করে গুলা দিয়েছিলাম ওইগুলোতে 3টা করে লাগিয়ে দিব। এখন এক এক করে ঝুমকাগুলোকে লাগিয়ে দিব। এই তো লাগানো হয়ে গেছে। মাঝখানেরটা 5টা ঝুমকা লাগিয়েছি এবং পরের দুইটা 3টা করে ঝুমকা লাগিয়েছি এবং পরের দুইটা কিছু লাগাইনি। এখন যেই সাইড দিয়ে আইপিন লাগিয়েছিলাম ওইগুলোকে এখন একটার সাথে একটা লাগিয়ে দিব। এই তো লাগানো হয়ে গেছে। এখন এরকম একটা তারসেল নিয়েছি। তারসেলটাকে দুই সাইডে 2টা লাগিয়ে দিব। যারা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে লাইক করে দিবে এবং তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবে। আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর অনেক জুয়েলারি বানানো ভিডিও আপলোড করা আছে, তোমরা সবাই একটু দেখে আসো, আশা করি ভালো লাগবে। এগুলোর পিছনে এখন এক এক করে শপিং ব্যাগ দিয়ে ঢেকে দিব। ভালো করে আঠা লাগিয়ে এগুলোর পিছনে শপিং ব্যাগ লাগিয়ে দিব যাতে ওইগুলো দেখা না যায়। এই তো লাগানো হয়ে গেছে। আমাদের সেট বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটার সাথে দুল, আংটি, টিকলি সবগুলো বানাবো। দুলের জন্য সেম ভাবে এরকম 3টা লাগিয়ে দিয়েছি এবং উপরে একটা লাগিয়ে দিচ্ছি হুকের জন্য। এখন ঝুমকাগুলোকে লাগিয়ে দিব। দুলের জন্য মাঝখানে নীল কালারের পুঁথি এবং দুই সাইডে গোলাপি কালারের পুঁথি দিয়েছি এবং উপরে একটা হুক লাগিয়ে দিব। তাহলেই আমাদের দুল বানানো একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে নিচ দিয়ে 5টা ঝুমকাও দিতে পারো। আমি 3টা ঝুমকা দিয়েছি। কত সহজেই দুল তৈরি হয়ে গেল, দেখেছো? এখন টিকলি বানাবো। টিকলি বানানোর জন্য ওরকম ভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছে। এখন নিচে 5টা আইপিন লাগিয়ে দিয়েছি এবং উপরে একটা আইপিন লাগিয়ে দিয়েছি। টিকলিতে নিচে 5টা ঝুমকা দেবো, তার জন্য 5টা লাগিয়েছি। এখন একটা আইপিন নিয়েছি। এখন এটার মধ্যে একটা পুঁথি ঝুলিয়ে নিয়েছি। এখন গোলাপি কালার একটা পুঁথিন করে নিচ্ছি আর 4mm এর সাদা কালার একটা পুঁথিন করে নিয়েছি। এখন একটা চেন নিয়েছি। চেনের সাথে একটা হুক লাগিয়ে দিচ্ছি। এখন চেনের আরেক মাথা আইপিনের সাথে লাগিয়ে দিব। এরপর নিচ দিয়ে ঝুমকাগুলোকে লাগিয়ে দিব। এই ঝুমকায় কিন্তু 6mm এর সাদা পুঁথিটা লাগাইনি। মাঝখানে গোলাপি কালার, তারপর নীল কালার, তারপর আবার গোলাপি কালার, এভাবে এই ঝুমকাগুলোকে লাগিয়েছি। যারা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলের লং ভিডিওগুলো দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন টিকলির পিছনে শপিং ব্যাগ দিয়ে আটকিয়ে দিলেই তাহলে আমাদের টিকলি তৈরি হয়ে যাবে। আন্টি বানানোর জন্য এরকম একটা বেস নিয়েছি। এখন এটার উপর দিয়ে কিছু ডিজাইন করব। আমার কাছে এরকম একটা, এগুলোকে কি বলে, এইগুলো ছিল। তারপর আমি উপর দিয়ে কিছু পুঁথি লাগিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যা আছে ওইগুলো দিয়েই তোমরা ডিজাইন করতে পারো। পুরোটার উপরে এখন পুঁথি লাগিয়ে দিব। আবারও বলতেছি সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওটিতে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসো। তো উপরের পুঁথিগুলো লাগানো হয়ে গেছে। এখন পিছনে আঠা লাগিয়ে একটা আন্টির বেজ লাগিয়ে দিলে আমাদের আংটি একদম তৈরি হয়ে যাবে। এই তো আমাদের পুরো সেট একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাছে সেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই।